শোনো, সংসারের কাজ একদিকে আর তোমার আমার সম্পর্ক বোঝাপড়া অন্যদিকে। বলো না তোমার কি হয়েছে, কি নিয়ে তুমি এত চিন্তিত, বলো না। তুমি কি আজকাল কোনো কারণে আমাকে একটু কম বিশ্বাস করছো? আমার কোনো ব্যবহারে কি তোমার খারাপ লেগেছে? আমি কি কোনো ভুল করেছি? আমাকে বলো না, আমাকে বলো, আমি শুধরে নেব। দরকার হয় তোমার কাছে বকুনিও খেয়ে নেব। কিন্তু মনের মধ্যে এইভাবে কথা জমিয়ে রেখো না, তাতে জানা কষ্ট তোমার হয়, তা থেকে বেশি কষ্ট আমার হয়। শোনো না, আমি জানি না আমি কি ভুল করেছি, কিন্তু আমি তার জন্য ক্ষমা চাইছি। আরে ছি ছি ছি, কি করছো? হাত নাও, হাত নাও, হাত নাও। কমলা, তুমি কোনো ভুল করোনি কমলা। আমি তো তোমাকে চিনি। আমার কমলা ভুল করতেই পারে না। তাহলে তুমি এখন সমস্ত কথা আমাকে প্রাণ খুলে বলো না কেন? তুমি না বলো যে আমি তোমার অর্ধাঙ্গিনী? তাহলে নিজেদের সুখ দুঃখ, ভালো লাগা খারাপ লাগা, এগুলো যদি পরস্পরের সঙ্গে ভাগ করে না নিতে পারি, তাহলে এই অর্ধাঙ্গিনী শব্দটার মানে কি আমাকে বলো তো? হ্যাঁ, সমস্ত বোঝা তুমি একা বইবে কেন? কিছু আমার কাঁধেও দাও। আমাকে তুমি ক্ষমা করে দিও কমলা। বিশ্বাস করো, আমি তোমার কাছে কিছু লুকোতে চাইনি, কিন্তু তুমি এমনিতেই হাজারটা দুশ্চিন্তার মধ্যে রয়েছো। পল্লবী, জিনু, মিঠি, এমনকি আমাকে নিয়েও। তারপরে সংসারের এত কাজ, আমি তাই তোমার ঘাড়ে নতুন করে কোনো বোঝা চাপাতে চাইনি। বাবা, তুমি আবার কবে থেকে এরকম করে ভাবতে শুরু করলে? হ্যাঁ, শোনো, সংসারের কাজ একদিকে আর তোমার আমার সম্পর্ক বোঝাপড়া অন্যদিকে। বলো না তোমার কি হয়েছে, কি নিয়ে তুমি এত চিন্তিত, বলো না। কমলা, তোমাকে কি করে যে বলি, আমার চাকরিটা আর বেশি দিন নেই। কি হলো, কিছু তো বলো। হ্যাঁ দেখো, মানে টাকা পয়সা নিয়ে সামান্য সমস্যা আছে। খুব বেশি নয়, তবু আছে। হ্যাঁ, তবে এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। হ্যাঁ, এই মাসটা কোনো রকমে কেটে গেলে দেখবে পরের মাস থেকে সব ঠিক হয়ে গেছে। দয়া করে ভেবো না যে আমি তোমার কাছে কিছু লুকিয়েছি। হ্যাঁ, সবটা হয়তো বলতে পারিনি, কিন্তু কিছু লুকোইনি। দেখো, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার কাছে কিছু লুকোনো সম্ভব। যাক বাবা, কথা বলে মনটা একটু হালকা হলো। তুমি কিন্তু ভুলে যেও না, আমরা জুড়িদার, পার্টনার। এই পার্টনারশিপ যেন কোনোদিন ভেঙে না যায়। পার্টনারশিপ সেদিনই ভাঙবে যেদিন আমি চোখ বুঝবো, তার আগে না। একটু বুঝে শুনে কথা বলা যায় না? না, একদম ভালো লাগে না। এই এই দুধটা কার জন্য এনেছো? দেখেছো, একদম ভুলে গেছি। মিঠির জন্য গরম করেছিলাম, দাও ওকে খাইয়ে আসি। হ্যাঁ, তোমাকে মিথ্যে কথা বলতে বাধ্য হলাম কমলা, পারলে ক্ষমা করে দিও। আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব, তুমি দেখো।